নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি ফিরে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শুভলক্ষ্মী তো রান্নাঘরে নিজের মতো করে কাজ করে যাচ্ছে, আর ওদিকে মেজো কাম্মা আর ছোটো কাম্মা খুব চেষ্টা করছে শুভর সাথে কথা বলার আর শুভকে একটু স্বাভাবিক করার, কিন্তু শুভ কিন্তু কোনো কথাই কারো শুনছে না, নিজের আপন মনে কাজ করে যাচ্ছে, শুধু হুম হুম করে উত্তর দিচ্ছে। এরপরে তো ছোটো কাম্মা গিয়ে মানে শুভলক্ষ্মীর শাশুড়ি মাকে বলছে, তখন আদির মা বলছে যে কি হয়েছে রে তোর শুভ, বলতো কি হয়েছে? সবাই তোর সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু তুই চুপ করে আছিস, এরম করে থাকলে কি করে হবে বলতো? আর তুই আর আদি এভাবে একে অপরের থেকে দূরে দূরে আছিস, কথা বলছিস না, তাহলে কি করে চলবে? তখন শুভ বলছে যে দুটো অপরিচিত মানুষের এইভাবে দূরে থাকাটাই ভালো, আর প্লিজ তোমরা এইটাকে নিয়ে না আর বেশি কথা বলো না, আমার ভালো লাগছে না। এই বলে শুভ ওখান থেকে চলে যায়। আর এদিকে আদির মা শুভলক্ষ্মী মানে আদির মা মেজো কাম্মা ছোটো কাম্মা সবাই মিলে টেনশন করছে যে কি হচ্ছে সব কিছু, আর কী করে সব কিছু ঠিক হবে। আদির মা বলছে আমি তো আমার ছেলেটাকে কাছে পেয়েও পেলাম না। আর ওদিকে দেখা যাচ্ছে যে আদ্রিত বাচ্চাটার সাথে খেলছে কেশবের সাথে, আর বলছে দেখ কাল থেকে সবাই আমার ওপরে বাড়ির লোকজন রেগে আছে, কেউ কথা বলছে না, এমনকি তোর মাও কথা বলছে না। আর ওই ঘরে কিন্তু কেশবকে নিতে শুভলক্ষ্মীও ঢুকেছে, শুনছে সব কথা। তখন শুভলক্ষ্মী কী করে, কেশবকে বলছে চলো বাবা তোমার ঘুমানোর টাইম হয়ে গেছে, বলে কেশবকে নিয়ে যাচ্ছে। তখন আদি বলছে আচ্ছা কেশব আজকে রাতটা আমার কাছে থাকলে হতো না, ও কাঁদলে না হয় আমি আপনার কাছে দিয়ে আসতাম। শুভলক্ষ্মী বলছে ও ছোট থেকে ওর মায়ের কাছেই থেকে বড় হয়েছে, ওকে মানে ওর ভালো লাগা খারাপ লাগা বা ওর অসুখ বিসুখ করলে সবটাই আমি একা হাতে দেখেছি। তো কেশব আমার কাছে থাকতে অভ্যস্ত, আর আপনি তাছাড়া কোনো পরিচয় তো কাউকে দিতে চাইছেন না, আর ইচ্ছেও নন আপনি, তো আপনি কেশবকে কোন পরিচয় রাখবেন? এই বলে শুভলক্ষ্মী নিয়ে চলে যায় আর বাইরে গিয়ে কাঁদতে থাকে। আর এদিকে আদিও মনে মনে বলছে সত্যি তো শুভলক্ষ্মী সবটা একা হাতে সামলেছে, আমাকে ছাড়া মানে তার হাজব্যান্ডকে ছাড়া পুরো বাড়িটাকে সামলেছে, কেশবকে একা হাতে সামলেছে, সত্যি তো কত কষ্ট করেছেন উনি, এমনটা মনে মনে ভাবছে। এরপরে দেখা যাচ্ছে যে আদি নিজের ঘরে ঘুমোচ্ছে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না, সমানে এপাশ ওপাশ করছে, আর মনে মনে শুধু বাড়ির লোকের সাথে করা খারাপ ব্যবহারটার কথাই ভাবছে। এরপর ঘুম থেকে উঠেই আদি সবার আগে চলে যায়, মানে ঘুমটা যখন ভেঙে গেছে শুভলক্ষ্মীর ঘরে চলে যায়, গিয়ে দেখে যে শুভলক্ষ্মী মাটিতেই বসে বিছানাতে মাথা রেখে ঘুমোচ্ছে, মানে কেশবকে ঘুম পাড়াতে পাড়াতে নিজে ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। এরপরে আদি শুভলক্ষ্মীর কাছে যায় আর অনেকক্ষণ ধরে তাকে দেখতে থাকে, তারপর শুভলক্ষ্মীর চুলটা সরিয়ে দিচ্ছে, শুভলক্ষ্মীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কোথাও না কোথাও আদির ভালোও লাগছে। তারপরে হঠাৎ করে শুভলক্ষ্মীর ঘুমটা ভেঙে যায়, শুভ আদি বলে ওঠে, তখনই দেখে পেছনে কেউ নেই, আর এদিকে আদি এসে এক জায়গায় লুকিয়ে পড়ে। তখন শুভ মনে মনে ভাবছে আদি বা কেন হতে যাবে, ও কি আর সত্যি সত্যি আমার কাছে আসবে নাকি, এমনটা ভাবছে। এদিকে পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে তো যে ডক্টর দেখে আর কি, সেই ডক্টরই দেখছে আদিকে, দেখে বলছে হ্যাঁ ওনার মধ্যে কিছু পজিটিভ সাইন পাওয়া যাচ্ছে। এটা শুনে তখন শুভলক্ষ্মীর শাশুড়ি শ্বশুরমশাই বলছেন যে দেখলে তো আমি বলেছিলাম না যে আদি ঠিক ভালো হয়ে যাবে, ওর একদিন সব কিছুই মনে পড়ে যাবে। তখন ডক্টর বলছে আমি আপনাদের ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু এতটা সহজ নয় সব কিছু মনে করাটা, কেননা আপনাদের মধ্যে থাকছে খাচ্ছে একই রকম অভ্যেস গড়ে উঠছে, এগুলো অবশ্যই পজিটিভ সাইন। তার জন্য আপনাদেরকে আরও একটু ধৈর্য ধরতে হবে, আর একটু ধৈর্যের পরীক্ষা দিলেই দেখবেন যে সবটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ওনারও সবটা মনে পড়ে যাবে। তবে কখন কোন কন্ডিশনে ওনার মনে পড়বে সেটা ঠিক বলা যাচ্ছে না, তবে আপনাদেরকে হাল ছাড়লে হবে না। তখন তো দাদুভাই বলছে যে মেয়েটা আর কত কষ্ট করবে। তখন মানে বলছে আর কি, শুভ বলছে যে আমি তো সেই ছোটোবেলা থেকেই কষ্ট করে আসছি, আমি তো নদিয়ার গরিব পরিবারের গরিব ব্রাহ্মণের মা হারা মেয়ে, ছোটোবেলা থেকেই তো কষ্ট করেই আসছি, তাই এই কষ্টকে আমার আর কিছু মনে হচ্ছে না। আমার শুধু কি ভয় লাগছে জানো তো, যে আমি আদিকে আবার না হারিয়ে ফেলি। এবার ডক্টর বলছে আমার মাথায় একটা প্ল্যান আছে ওনাকে ভালো করার, তবে সময় হলে সেটাকে এক্সিকিউট করতে পারবো। শুনে তো শুভর মনে একটু কৌতূহল জন্মায়, বলছে কি প্ল্যান? তখন ডক্টর বলছে সেটা সময় হলেই বলবো আমি। আর এদিকে দেখা যাচ্ছে আদ্রিত হাতে ফুল নিয়ে শুভলক্ষ্মীর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্র্যাকটিস করছে, সেটা আবার ছোটরা চুপ করে দেখছে দরজার আড়াল থেকে। এদিকে আদির দ্বারা কিছুতেই হচ্ছে না, আর বলছে যে একটা ক্ষমা চাওয়ার জন্য প্র্যাকটিস করতে হচ্ছে, একটা ক্ষমা চাইতে পারছো না আদি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, মানে নিজেকে নিজেই বলছে। আর ছোটরা বলছে বাইরে থেকে কি ক্ষমা চাওয়ার জন্য প্র্যাকটিস করছে, যে ওরা সবাই দেখতে দেখতে হাঁপিয়ে গেছে, যে ক্ষমা চাইতে গিয়ে কি অবস্থা হচ্ছে, মানে প্র্যাকটিস করতে হচ্ছে তাতেই অবস্থা খারাপ, না চাইলে ক্ষমা চাইতে গিয়ে কি হবে। পরে কেশবকে বলছে আচ্ছা কেশব কি করে তোমার মার কাছে ক্ষমা চাই বলো তো, কি করে ক্ষমা চাইলে তোমার মা আমাকে ক্ষমা করে দেবে? আর এদিকে ছোটরা বলছে না আমাদেরকে কিছু একটা করতে হবে, চল তো চল ভেতরে চল।
এই বলে ভেতরে যাচ্ছে। বলছে শোন শোন বর্দা ভাই, আমরা তোকে হেল্প করছি, এইভাবে চলতে থাকলে না ঘরের মধ্যেই প্র্যাকটিস করতে থেকে যাবি, আর তোকে বলতে হবে না। মানে আর ভাই বলছে আসল মানুষকে আর বলতে হবে না তোকে, নিজের বউয়ের সামনে গিয়ে ফেস টু ফেস ক্ষমা চাইবি, চল। এই বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এদিকে তো নিচে আদির মা, মেজো গাম্মা, ছোট গাম্মা সবাই মিলে আলোচনা করছে যে এই দুজনেই দুজনের সাথে মানে অপরিচিতের মতো ব্যবহার করছে, দুজনেরই যা জেদ। আদির মা বলছে আসলে শুভর জেদ নয়, ওর অভিমান, আর ওর অভিমানটাকে আমি বড় ভয় পাই। ও অভিমান করলে সারাদিন মুখ বুজে সব কাজ করে যাবে বাড়ির, কিন্তু কাউকে বুঝতেও দেবে না যে ওর কিছু একটা হয়েছে। ঠিক সেই সময় ছোটরা টানতে টানতে আদিকে নিচে নিয়ে আসে। বলে ও মা কী হয়েছে? বলে দেখো আদি কিছু একটা বলবে, তার প্র্যাকটিস করে যাচ্ছে ঘরে। বলে আদি তুমি কাউকে কিছু বলবে? তখন বলছে শুভলক্ষ্মী। বলে শুভলক্ষ্মীকে তো পাবে না, ও তো রয়্যাল আমেরিকার স্টোরে গেছে, ও একটু ব্যস্তই আছে, সারাদিন মান ওখানেই থাকবে, দেরি হবে আসতে। তখন মনে মনে আদি বলছে এ কি, শুভ সারাদিন বাড়ি থাকবে না? ওকে আমি সারাদিন দেখতে পাবো না? মনে মনে বলছে। ছোটরা বলছে ওই দেখ বর্দা ভাইয়ের মুখের অবস্থা দেখ, কেমন স্যাড স্যাড হয়ে গেছে। আদির মা তখন মেজো গাম্মা ছোট গাম্মার দিকে তাকাচ্ছে, মনে মনে বলছে আদি কি তাহলে শুভলক্ষ্মীকে আগের মতো মিস করতে শুরু করেছে? এদিকে দেখা যাচ্ছে মোহনা ফোনে তার দাদার সাথে কথা বলছে যে এক্ষুনি তার সাথে কথা আছে, দেখা করতে যাবে। এই বলে খুব সাজছে। মা বলছে দাদার সাথে দেখা করতে যাবি বলে এত সাজছিস? বলছে আমি রয়্যাল আমেরিকা যাচ্ছি, ওখানে দাদা আছে, তো ওখানে আমার আয়নার সাথে দেখা হতে পারে তাই। তারপর বলছে একটা ফুলের বুকেও নিয়েছে। বলে এটা কার জন্যে? বলে তুমি জানো না হলুদ ফুল আয়নার কত পছন্দ, আমি ওর জন্যই নিয়ে যাচ্ছি। মোহনার মা কিন্তু মোহনার কথাগুলো শুনে যথেষ্ট চিন্তা করছে। এবার মোহনার মা বলছে এবার মোহনাকে না আটকাতে পারলে একটা সর্বনাশ ডেকে আনবে। এবার আদি খেতে বসেছে, তো সবাই যত্ন করে খেতে দিচ্ছে। আদি খাচ্ছে কিন্তু মনটা পড়ে আছে শুভলক্ষ্মীর দিকে। বলছে আচ্ছা আমি খাচ্ছি, শুভলক্ষ্মী খাবে না, ওর খিদে পায়নি? তখন মেজকাম্মা বলছে বুঝতে পারছি তোর মনটা ওদিকেই পড়ে আছে, মিস করছিস ওকে, তুই একটাও ফোন করে নে না ওকে। ওদিকে আদির মাও কিন্তু মনে মনে হাসছে। আদি এবার বলছে মনে মনে যে আসলে এই ব্যাপারটা কি করে হ্যান্ডেল করবো সেটাই তো বুঝতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো। এই সময় একজন বন্ধুর খুব দরকার, কিন্তু একমাত্র বন্ধু তো মোহনা। ওদিকে মোহনা যে ওকে ভালোবাসে সেই কথাটা মনে পড়ছে, দিয়ে উঠে যায় খাওয়ার টেবিল থেকে, বলে আমার খেতে ইচ্ছা করছে না। আদির মা বলছে ও মা তোর পছন্দ মতো সবই তো রান্না করা হয়েছে, তাহলে খাবি না কেন? আদি মনে মনে বলছে আজকে কোনো রান্নাতেই যেন টেস্ট পাচ্ছি না, কিন্তু কাউকে বলবো কি করে, বলে বোঝাতেও তো পারবো না। এরপর ঠাম্মি বলছে শোনো তোমার যখন অতই খারাপ লাগছে তুমি এক কাজ করো, সোজা রয়্যাল আমেরিকা স্টোরে চলে যাও। তখন মনে মনে বলছে আদি এটা কি ভালো আইডিয়া, কিন্তু গেলে যদি শুভলক্ষ্মী আবারও রেগে যায়। এদিকে দেখা যাচ্ছে অফিসের মধ্যে শুভ কিন্তু অন্যমনস্ক। এদিকে ছোটকা বলছে এত চিন্তা করিস না, এত ওভার থিঙ্কিং করিস না, ডক্টর তো বলছে আস্তে আস্তে সবকিছু ঠিক হচ্ছে। শুভ বলছে ঠিকই বলেছো, আমি মনে হয় একটু বেশি ভেবে ফেলছি, দাঁড়াও আজকে বাড়ি গিয়ে না এই বিষয়টাকে আমি পুরো সহজভাবে নেব, আমি ওকে বোঝার চেষ্টা করব। ঠিক সেই সময় আকাশ আসে। এবার তো আকাশ জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। তখন বলছে সব ঠিক আছে, শুভ বলছে। তারপর বলছে আমি যাই মশলার অর্ডারটা রেডি করি, আপনারা কথা বলুন। এই বলে শুভ ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে ছোটদেরকে সব কটাকে লাইন বাই লাইন দাঁড় করিয়ে রেখেছে আদি। সবাই তো ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। আদি তারপরে সবার দিকে এক এক করে যাচ্ছে, সবাই তো চুপ। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে আদি হাত ধরে বলছে একজনের, শোনো না তোমরা তো সবাই জানো যে আমি শুভর কাছে ক্ষমা চাইতে চাই, বলো তোমরা আমাকে এই ব্যাপারে হেল্প করবে গো। এবার সবাই হাহা করে হাসতে থাকে, মানে হাসিটাও ভয়ে ভয়ে হাসছে। হো হো আচ্ছা আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ একদম একদম হেল্প করব। আদ্রিত বলছে আমি ভেবেছি শুভকে স্টোরে গিয়ে সারপ্রাইজ দেবো। তো আদ্রিতের এই সিদ্ধান্ত শুনে সবাই খুশি হয়ে যায়। ছোটরা বলছে হ্যাঁ হ্যাঁ তুই যদি এটা করিস না তাহলে শুভ খুব খুশি হয়ে যাবে, এইভাবে বলছে আর কি। তবে একজন বলছে তোরা না আসার সময় একটা ক্যাফে আছে, ওখানে টাইম স্পেন্ড করে আসবি, যে কোথায় কি আছে না আছে সব টেক্সট করে দেবো তোকে। শুভর জন্য পছন্দের ফুল নিয়ে যেতে বলছে। আদিও মনে মনে বলছে যে করে হোক আমাকে শুভলক্ষ্মীকে খুশি করতেই হবে, এই বলে হাসছে মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের সাথে জুড়তে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।